তো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে এসেছি। আমি সচরাচর আসি না ভিডিওতে, এটা দেখানোর জন্য। তো আমি কালকে রোজ ওয়াটার কিনেছিলাম, ভালো কোম্পানিরই, সরকারি মার্ক দেয়াই। তো কেনার পর যখন ইউজ করব, মানে লস্যি বানাতে যাব, তখন দেখি যে এর মধ্যে অনেক ব্যাড ব্যাকটেরিয়াস আছে। তো সেটা শেয়ার করব বলে চলো আপনাদের দেখাই। একটা বাটির মধ্যে ঢালবো, ঢাললে আপনারা বুঝেই দেখতে পাচ্ছেন আশা করি, কালো কালো মতন। তো বি অ্যাওয়ার অফ দিস যখনই ইউজ করবেন। তো চলুন দেখাই বাটিতে ঢেলে। তো এইবার রোজ ওয়াটার সিলটা খুলবো। বাবা, এইবার খুলে আপনাদের এই সাদা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি যে কতটা ব্যাড ব্যাকটেরিয়াস আছে। এই দেখুন, স্পুনটা কোথায় রে রাজ? সাদা বাটির মধ্যেও পুরোপুরি দেখা যাচ্ছে না, তুলতে পারলে। এই যে এই দেখুন, পুরো মানে শ্যাওলা যেরম হয় সেইরকম ধরনের। তো আপনাদের বলবো, আপনারা ইউজ করার আগে ভালোভাবে, ডেটেড থাকলেও, ব্যাকডেট নয়, এটা ডেটেরই থাকলেও তবুও আপনারা ভালো করে একটা বাটিতে ঢেলে দেখে তারপর ইউজ করবেন। এখন যে কোনো সস হোক বা রোজ ওয়াটার হোক, যাই হোক না কেন, জ্যাম হোক, মেয়োনিজ হোক, এগুলো একটু দেখেই খাওয়া দরকার। আমি কোনো কোম্পানির নিন্দে করছি না, বাট সতর্ক করে দিচ্ছি, বি অ্যাওয়ার অফ দ্যাট। হ্যাঁ, যে কোনো ওয়াইল ইউজিং দিস অল প্রোডাক্টস, এই খাবারের জিনিসগুলো ইউজ করার আগে আপনাদের দেখে ইউজ করা উচিত। নাহলে আরও অনেক কত কী ক্ষতি হয়ে যেতে পারে মানুষের, এই থেকে রোগ নানা হতে পারে। এর জন্য আপনাদের এটা শেয়ার করলাম। তো আপনারা এইগুলো থেকে সতর্ক থাকবেন। এই দেখুন, স্পুনটা থাকলে এই দেখুন, দেখতে পাচ্ছেন? তাই আপনাদের সবসময় বলি, ইট হেলদি, স্টে হেলদি। সো টিল দেন, বাই ফ্রেন্ডস।